ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ভয়ানক নির্যাতনের মুখে অসমের 11 শ্রমিক। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কর্মস্থল থেকে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে বলে অভিযোগ সেই শ্রমিকদের। হরিয়ানার গুরগাঁওয়ের ধানুয়াপুর 103 নম্বর সেক্টরের এই ঘটনা। অসমের বাক্সা জেলার শালবাড়ি মহকুমার ঢেকিয়াজানি গ্রামের 11 শ্রমিক কাজ করতে গিয়েছিলেন হরিয়ানার গুরগাঁওয়ে। শালবাড়ি থেকে আমাদের প্রতিনিধি আমির আলীর এক প্রতিবেদন দেখুন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলার বনবাজার গাঁও, যে গাঁয়ে কয়েকজন লোক বহিরাজ্যে গিয়েছিল ওনারা কর্মসন্ধানে, কিন্তু ওখানে গিয়ে নির্যাতনের বলি হইতে হয়েছে। কারণ যে ঘটনা সংঘটিত হয়েছে আমরা জানতে পেরেছি সেটা হলো যে ওনারা কর্মসংস্থাপন খুঁজে গিয়েছিল হারিয়ানায়। ওখানে গিয়ে ওরা কয়েকজন লোক গিয়েছিল, যে কজন লোক গিয়েছে ওনাদেরকে নির্মম ভাবে অন্য লোকে ওদেরকে মারপিট করা হয়েছে। আমরা সবিশেষ জানতে চাইবো, ক্যামেরা সহযোগী দেখাবে যে তিনজন লোক এখানে আছে, আরো কয়েকজন এখানে হয়তো উপস্থিত নেই, কিন্তু ওনারা ছিল আসলে। যে অবস্থা দেখছেন যে ওনারা দাঁড়িয়ে রয়েছে, যদিও দাঁড়িয়ে থাকার মতো কোনো অবস্থায় কিন্তু ওনাদের নেই, কারণ ওনাদেরকে খুব বেশি প্রেসারে নির্মম ভাবে কিন্তু ওনাদেরকে মারপিট করা হয়েছে। আমরা জানতে চাইবো, দাদা কোথায় গিয়েছিলেন, কারা মারলো আপনাদেরকে? আমরা গিয়েছিলাম হারিয়ানা কাম করতে। হুম। ওখানে কয়টা লোক আসলো, আইসা সাইডে দুরমুড়ে 10 মিনিটের ভিতরে আমাদের 11 জন মানুষ নিয়ে গেল। হুম। নিয়ে যাইয়া ঘরে নাম টাম লেখার পরে কিছু জিজ্ঞাসা না করেই মারধর আরম্ভ করেছে। আমরা 11 জন মানুষ গেছিলাম, 11 জন ধরে সবাই পায়ের তলে উলঙ্গ অবস্থায় পিটাই করছে। হুম। উলঙ্গ অবস্থায় পিটাই কইরা আইরা কমসে কম 3 ঘন্টা পিটাই করছে আমগরে 11 জন মানুষের। পরে পিটাইয়া ছিটাইয়া হাইরা রাত্রের বেলায় আমাদের ওই রকম অজ্ঞান অবস্থায় কয়টা অজ্ঞান হয়ে গেছিল, আমিও অজ্ঞান হয়ে গেছিলাম, এরকম অবস্থায় ছিলাম। ওইটা দেখে আমরা সবাই উলঙ্গ অবস্থায় এক ঘরে আমরা ছিলাম। আমরা টোটাল মানুষ ছিলাম আমাদের বনমাজার গায়ের 11 জন, 10 জন, আর একজন ছিল হাউলির। কোন জায়গাটার নাম কি, কোন জায়গায় আপনাদেরকে জায়গাটার মারলো? নাম হইলো হারিয়ানা ধানুয়াপুর সেক্টর 103। কতজন লোক গিয়েছিলেন আপনারা? আমরা প্রায় লোক ছিলাম ওইখানে 300। 300-র মধ্যে আমারে আঙ্গরে 11 জন সামনে পাইছে, 11 জন ধরে উঠাই লই গেছে। কোথা থেকে উঠায় নিয়েছে আপনার, নিয়ে রাস্তাদেরকে বা নিয়ে কোথা গেছে থেকে? আমাদের গুদামে থেকে, সেক্টর 103 থেকে। কাজ করা অবস্থায়? কাজ করা অবস্থায় কাজ করতেছিলাম। ওনারা বলেনি ওনারা কারা, আপনাকে নিতে এসছে, কেন নিল? কিছু বলেনি আমাদের, কিছুই বলেনি। আমরা গাড়ির ভিতরে জিজ্ঞাসা করছিলাম আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোনো মারধর হবে নাকি। বলছো যে না, মারধর হবে না, তোমাদের আধার কার্ড আইডি সাইডি চেক করে ছেড়ে দেওয়া হবে। ওনারা কি ভাষায় কথা বলছেন? ওরা হিন্দি ভাষায় কথা বলছিল। পুলিশের লোক বলে জানেন আপনার? আমরা পুলিশের লোক না, পুলিশের কোনো ড্রেস ছিল না, একটা বন্দুক ওদের সাথে ছিল। কি কি বলে আপনাদেরকে, কেন মারলো ওরা? আমাদের মারলো, আমাদের মুখ থেকে বাংলাদেশি স্বীকার করানোর জন্য আমাদের মেরেছিল। আমরা যত মার খেয়েছি আমরা বাংলাদেশি স্বীকার করি নাই, আমরা আসামের লোক বলে স্বীকার করছি। কতক্ষণ পর আপনাদেরকে ছেড়ে দিল? ছেড়ে দিয়েছে আমাদের 2 দিন পর। একদিন এক রাত যাওয়ার পর পিরা দিন ছেড়ে দিছে আমাদের রাত্রের 12টা বাজায়। 1,20,000 টাকা জরিমানা নিয়ে। পয়সাও নিয়েছে আপনাদের? পয়সাও নিয়েছে 1,20,000। হ্যাঁ, আমরা আরো জানতে চাইবো, আরো লোক আছে, আপনিও গিয়েছিলেন ওখানে, কি হ্যাঁ, হয়েছিল আর আমি কেন মারলো? গিয়েছিলাম। আমাদের ওখানে কাজ করা অবস্থায়, হুম। আমাদের ওখানে জায়গার নাম হলো সেক্টর 103, হুম। ধানুয়াপুর। হুম। কাজ করা অবস্থায় মোটামুটি সকালবেলায় আসলো, ওখান থেকে কাম করা অবস্থায় ধরলো আর গাড়িতে উঠালো। কয়জন লোক নিয়েছিল আপনাদেরকে? ওখা- ওনারা আসলে বলছিল কি, কেন আপনাদেরকে উঠিয়ে সব নিয়ে গেল? বাংলাদেশি বলে, বাংলাদেশি সন্দেহ করে? হ্যাঁ, বাংলাদেশি সন্দেহ করে উঠায় নিল। প্রথমে আমার ছেলেকে আপনাদেরকে উঠায় যখন নিয়েছিল মারলো তখন কি বলে মারে, কেন মারে? বাংলাদেশি বলার জন্য, স্বীকার করতে হয়? স্বীকার করা হয়। পানিতে ডুবায় আর উঠায় আর বলে বাংলাদেশি বল। তো আমার ছেলে একটা নিছিল, সহ্য করতে পারে নাই, ও আমাকে আমাকে মারধর করলো। সবাইকে এমন করে মারধর নির্মম করেছে? ভাবে মারপিট হয়েছে ওখানে। হ্যাঁ, যে ঘটনা আসলে স্বদেশি বিদেশে জবরদস্তি নিয়ে মানে যেটা জিজ্ঞেস করা। সমস্যার সৃষ্টি হয়েছে বা যেটা ইস্যু বর্তমান সমাজে চলছে, আসলে কতটুক পরিবেশে নিয়ে যাবে এই ইস্যুটা, আসলে এই বিষয়টা কিন্তু যথেষ্ট জরুরি। কারণ এমন ভাবে নির্মম প্রসারের যে বলি হইতে হয়েছে যে লোক, ওনারা কিন্তু যথেষ্ট দরিদ্র শ্রেণীর লোক, ওনারা কর্মসংস্থাপনের অভাবে বিদেশে গিয়েছিল বা বহিরাজ্যে গিয়েছিল, কিন্তু ওনারা কর্মর বাহিরে কিন্তু ওনারা নির্যাতনের সম্মুখীন হয়েছে। কি বলতে চাইবেন, যে যেটা ঘটনা আসলে কি বলতে চাইবেন? যে যিটো ঘটনা হৈছে একচুৱেলি এইটো এটা নিন্দনীয় ঘটনা। তেওঁলোকে হাৰিয়ানাৰ
ছেক্টৰ 103 বুলি কৈছে, তেওঁলোকে কাম কৰিবলৈ গৈছিল। তেওঁলোকক যেনেকুৱাভাৱে প্ৰহাৰ কৰা হৈছে, অতি নিৰ্লজ্জভাৱে তেওঁলোকক উলংগ অৱস্থাত উলংগ কৰি তেওঁলোকক প্ৰহাৰ কৰা হৈছে। আমাৰ অসমত কৰ্মসংস্থান নাই বুলি তেওঁলোকে বহিৰাজ্যত গৈছে কাম কৰিবলৈ। আমাৰ অসম চৰকাৰে কৈছিল যে আমাৰ নিবনুৱা সমস্যা সমাধান কৰিব, কিন্তু আমাৰ অসমত নিবনুৱা সমস্যা সমাধান হোৱা নাই, সমস্যা আৰু বাঢ়িছে। সেই অসমত কৰ্মসংস্থান নাই বুলি তেওঁলোকে বহিৰাজ্যত কাম কৰিবলৈ গৈছে। তাতে যাই যদি এনেকুৱা নিৰ্মমভাৱে প্ৰহাৰ হ'বলগীয়া হয়, তাৰ বাবে আমি অসম চৰকাৰক এটা আহ্বান জনাইছো যে আপুনি অসমত কৰ্মসংস্থান দিয়ক। হয়, নিশ্চিতভাবে হ্যাঁ, দেখো আসলে যে বিষয় একটা উত্থাপন হয়েছে সেটা হলো যে কর্মসংস্থানের অভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আসামের লোক যেতে হয়। আসলে একটি কথা কিন্তু উল্লেখনীয় ভাবে বলতে হবে যে সরকারের ইলেকশন এসেছে, এখন সবাই ব্যস্ত যে কি করে আরেকবার নিজের গাদি দখল করা যায়। কিন্তু আসলে যেগুলো প্রতিশ্রুতি ছিল, যেগুলা আসলে সংস্থাপন দেওয়ার কথা ছিল, এই কতটুক আজকে সাকসেস হয়েছে বা সম্পূর্ণ হয়েছে ওই বিষয়টা কিন্তু চিন্তা করার কেউ কিন্তু সময় নেই। গতিকে এই বিষয়টা আমরাও আহ্বান করতে চাইবো যে আসাম সরকারে বা ইন্ডিয়ান সরকারে একটা ব্যবস্থা করা হোক যেখানে আমাদের দরিদ্র ছেলেগুলো বা যুব প্রজন্ম ওখানে সংস্থাপন পাবে।